লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করার কারণে অ্যাডমিশন ডিলে হয়েছে অনেক, অথবা ভার্সিটি ভালো পায়নি, সাথে কি হয়েছে একটা ভালো স্কলারশিপ পায়নি, আপনি এই ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি কি শিওর ওই সাবজেক্টের এখনো সিট ফাঁকা আছে? শেষে কি মানে যখন লেট করবেন, লাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করবেন, তখন ভার্সিটি বলবে সরি, উই আর হিয়ার টু ইনফর্ম ইউ দ্যাট উই ক্যান নট অ্যাকসেপ্ট ইউ ডিউ টু লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইন আওয়ার স্কুল। চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে আবেদনের লাস্ট ডেট কবে, বা আপনি কোন দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, এই একটা কমন প্রশ্ন যে ভাই লাস্ট ডেট কবে, এই একটা কমন প্রশ্ন আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী প্যারেন্টসদের কাছ থেকে পাই। তারা মনে করে যে আবেদন নির্দিষ্ট মানে লাস্ট ডেটের মধ্যে করলেই মনে হয় অ্যাপ্লিকেশনটা করলেই সব মামলা ক্লিয়ার হয়ে যাবে, সব ঝামেলা মিটে যাবে। তবে এটা বলে রাখি সবসময় যে একটা ইউনিভার্সিটিতে আপনি হয়তো বা জানেন যে লাস্ট ডেট হলো জুন 30 তারিখ, আমি ধরলাম লেটস সে, এবং ওই ইউনিভার্সিটির সাবজেক্ট আছে 5টা, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার এবং ধরে রাখেন মাইনিং আছে। তার মানে 5টাই কিন্তু 5 ধরনের সাবজেক্ট, এক ধরনের সাবজেক্ট না, বা বিজনেস আছে। সো একটা ইউনিভার্সিটি কি করবে যে তারা টার্গেট করেছে এই বছর আমরা 300 জন ফরেন স্টুডেন্ট রিক্রুটমেন্ট করবো, তার মানে 5টা মেজর আছে, আমি 60 করে আমি 5 6 30 300 জন স্টুডেন্ট নিব, ওকে ফাইন। এবং তারা কিন্তু ওই 300 জনের জন্য তারা কিন্তু ডেডলাইন রেখেছে যে জুন 30 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন লাইক কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা যেটা করেন না কেন, আপনি কি শিওর ওই সাবজেক্টের এখনো সিট ফাঁকা আছে? আপনাকে চিন্তা করতে হবে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ যে আপনি এই ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তার মানে ওই ডিপার্টমেন্ট সিটটা কিন্তু 300টা না, মাত্র 60টা। তার মানে 60টা সিটের জন্য কিন্তু ভার্সিটি জুনের 30 তারিখ পর্যন্ত রাখেনি, ওভারঅল রেখেছে জুনের 30 তারিখের জন্য, 30 তারিখ পর্যন্ত। অ্যাপ্লাই করতে কিন্তু কোনো দোষ নাই, অ্যাপ্লাই করলে ভার্সিটি ব্যবসা, অ্যাপ্লাই করলে ভার্সিটি অ্যাপ্লিকেশন ফিস পাবে। ভার্সিটি কিন্তু বলেনি অ্যাপ্লাই করা মিনস কিন্তু অ্যাডমিশনটা, কিন্তু ভার্সিটি কখনোই আপনাকে বলেনি অ্যাপ্লাই করবেন ভার্সিটি মানে পয়সা হবে। শেষে কি মানে যখন লেট করবেন, লাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করবেন, তখন ভার্সিটি বলবে সরি, উই আর হিয়ার টু ইনফর্ম ইউ দ্যাট উই ক্যান নট অ্যাকসেপ্ট ইউ ডিউ টু লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইন আওয়ার স্কুল ইন দিস ইয়ার, সো ট্রাই নেক্সট ইয়ার। এইভাবে একটা কথা বলে আপনাকে দিয়ে দিবে, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু আপনার অ্যাডমিশন গেল। এবং শেষ সময় করতে গেলে কি হবে, আপনি বাকি জায়গা থেকেও কিন্তু আপনি এইভাবে কিন্তু ডিসিশন করবেন। আমরা কিন্তু ইতিপূর্বে অনেক ভালো প্রোফাইল IELTS 7.5 8 নিয়েও কিন্তু দেখেছি লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করার কারণে অ্যাডমিশন ডিলে হয়েছে অনেক, লাইক সেপ্টেম্বর ইনটেকটা হয়ে গেছে, অক্টোবর নভেম্বর ইনটেক হয়ে গেছে, অথবা ভার্সিটি ভালো পায়নি, সাথে কি হয়েছে একটা ভালো স্কলারশিপ পায়নি। যেখানে অন্য শিক্ষার্থী লো প্রোফাইল নিয়েও অ্যাডমিশন পেয়েছে কুইকলি, ভার্সিটি ভালো পেয়েছে, স্কলারশিপ মোটামুটি বেশি পেয়েছে তাদের তুলনায়। তার মানে কখনোই লাস্ট ডেট অপেক্ষা বসে থাকবেন না। ইফ ইউ আর প্রিপেয়ার, যদি আপনি সেট আপ করে ফেলেন ইয়েস, তাহলে ডু ইট টুডে, ডু ইট আর্লি। এবং চায়নাতে তার থেকে বড় ব্যারিয়ার ইদানিংকালে যে এমন হবে আপনার ডকুমেন্টস রেডি, আপনি অ্যাপ্লাই করতে পারছেন না এমন হবে, ডেডলাইন থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন না। কেন? কারণ CSCA এক্সামে একটা বড় একটা রিকোয়ারমেন্ট ব্যাচেলারের জন্য চলে এসেছে, এবং এই রিকোয়ারমেন্টের কারণে দেখা গেছে কি আপনার CSCA এর রেজাল্ট না থাকার কারণে বা আপনি CSCA পরীক্ষা না দেওয়ার কারণে আপনার ডকুমেন্টস রেডি থাকার পরও আপনি অ্যাপ্লাই বা আবেদন করতে পারছেন না। তাহলে কি করতে, আপনার ইনটেকটা মিস হচ্ছে, তখন আপনাকে আরো 1 বছর ওয়েট করতে হচ্ছে। তো এই সকল কারণে আমি বারবার অনুরোধ করব সকলকে, কখনোই অপেক্ষা করবেন না ডেডলাইনের জন্য, অলওয়েজ রেডি করে ডান করে দেন প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই শুরু করে। যেখান থেকেই করেন না কেন, নিজে করেন, অমুক ব্যক্তি তমুক ব্যক্তি ডাজেন্ট ম্যাটার, করে ফেলেন। কারণ চায়নাতে এই বছর 60% শিক্ষার্থী অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। লাইক আগে আমরা ভাবতাম একটা অ্যাপ্লিকেশন একটা ভিসা, এখন আমরা এটা বলতে পারি যে 3টা অ্যাডমিশনে একটা ভিসা আসবে। তার মানে এখন কম্পিটিশন অনেক বেশি, এখন সিসা রিকোয়ারমেন্ট অনেক হাই, এখন ভার্সিটিগুলো অনেক বেশি সিলেক্টিভ, অনেক বেশি তারা হচ্ছে স্ক্রিনিং করতেছে, স্টুডেন্টগুলোকে টেস্টিং করছে। এবং এমনভাবে সিসা রেজাল্ট থাকার পরও আপনি সিট পাচ্ছেন না বিকজ রেজাল্ট লো হয়ে গেছে। তার মানে আপনার উচিত হবে অ্যাটলিস্ট 2টা এক্সাম দেওয়ার একটা মেন্টালি প্রিপারেশন নেওয়া। যদি নিতে পারেন দেন ইউ আর গেইনার, যদি নিতে না পারেন তাহলে দেখা গেছে কি হয়তো অ্যাডমিশন পাবেন কিন্তু ভালো ভার্সিটি, আপনার ভার্সিটি পছন্দ হচ্ছে না, ভার্সিটি পছন্দ হলে স্কলারশিপ পছন্দ হচ্ছে না, স্কলারশিপ পছন্দ হলে আপনার সাবজেক্ট পছন্দ হচ্ছে, সাবজেক্ট সিটি পছন্দ হচ্ছে না। দ্যাট মিনস কোথাও না কোথাও খামতি থাকবেই। তো বেটার আমি বারবার বলবো আর্লি করেন। নর্মালি সেপ্টেম্বর ইনটেকের জন্য বেস্ট মোমেন্ট হলো এপ্রিলের 30 তারিখ মধ্যে অ্যাপ্লিকেশন করে, এপ্রিলের 30 তারিখ হলো দ্য বেস্ট মোমেন্ট। এই সময় আমরা অ্যাপ্লাই করলে আমরা ধরতে পারি একটা দুটো মানে একটা স্টুডেন্ট 1 অ্যাডমিশন। কিন্তু যখন এপ্রিল ক্রস করবে তখন ধরবো 2টা স্টুডেন্ট অন অ্যাডমিশন। যখন মে ক্রস করবে তখন আমরা ধরবো হয় 3-4টা অ্যাডমিশনে 3-4টা অ্যাপ্লাই করলে আমরা একটা মানে অ্যাডমিশন পাবো। সো এইভাবে আসবে জিনিসগুলো। সো আপনি নিজেকে রিস্কে ফেলবেন নাকি আপনি নিজেকে সেফ জোনে রাখবেন, টোটালি আপনার ব্যাপার। আমাদের শিক্ষার্থী প্রতিদিন আসতেছে, প্রতিদিন ফাইল পাচ্ছে, প্রতিদিন কাজ করছি, আমরা আপনার নিয়ে কনসার্ন না। তবে আপনি অবশ্যই আপনাকে নিয়ে কনসার্ন হওয়া উচিত এবং আপনার উচিত সেইভাবে কাজ করা এবং সেই সিদ্ধান্ত নেওয়া। আদারওয়াইজ সব কিছু রেডি হওয়ার পরও যদি অ্যাপ্লাই করতে না পারেন, সময় নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো ইয়ার গ্যাপ তৈরি হবে। সো বারবার বলো লাস্ট ডেট আপনি দেখবেন না, নর্মাল ধরে রাখেন এপ্রিলের 30 লাস্ট মোমেন্ট, এর মধ্যে প্রিপেয়ার করে ফেলেন। ইনকেস না হলে দেন ইউ আর গেটিং আ সেকেন্ড অপশন। এবং আমরা যদি বলি
ওই সকল শিক্ষার্থীর মাল্টিপল অ্যাডমিশন আসে যারা আর্লি অ্যাপ্লাই করে, কারণ আমরা একটা শিক্ষার জন্য 7টা অ্যাপ্লাই করি, তো 7টা ভার্সিটি তো আমাদের কাছে থাকতে হবে ভাই। এখন প্রথমে অ্যাপ্লাই করলে আমি জানি সিটগুলো ফাঁকা আছে, আমি অ্যাপ্লাই মারতে পারতেছি, কিন্তু যখন ভার্সিটি বলবে যে আমাদের লিমিটেড সিট চলে এসেছে তুমি অ্যাপ্লাই করো না, তখন আমি কিন্তু অ্যাপ্লাই আগাবো না। তার মানে আমি কিন্তু অপশন তৈরি করতে না পারলে আমি কীভাবে অপরচুনিটি দিব আপনাকে? আপনার এবং আমাদের পার্থক্য এইটাই, আপনি চায়নাতে অ্যাপ্লাই করে 2 থেকে 3টাতে করবেন, আমি 7 থেকে 8টা বা 9টা বা 10টাতে করবো, এবং ওখান থেকে আমরা চাই মাল্টিপল অ্যাডমিশন চাই। কিন্তু যদি এমন হয় আমাদের কাছে অপশনটা নাই, যদি এমন হয় আমরাও পারতেছি না অ্যাপ্লাই করতে 2টা 3টা বেশি আলরেডি, তখন আর আমাদেরকে কাজ করে কোনো লাভ নাই, তখন আপনি যে করো বেটার। সো সেই ক্ষেত্রে বলবো যদি কোনো ব্যক্তিকে ধরেন, প্রতিষ্ঠানকে ধরেন, তাহলে তাদেরকে প্রপার সময় দিয়ে কাজ করতে দিবেন। এটা এমন না অ্যাপ্লাই করলে 7 দিনের মধ্যে অ্যাডমিশন দিবে, এমন না। চায়নাতে কোনো নিয়ম নাই কবে দিতে বাধ্য, ব্যাপারটা এমন না। যখন ভার্সিটি মনে করবে দিবে তখন দিবে, তখন দিবে না তখন দিবে না। কারণ এর মধ্যে অনেক প্রসেসিং আছে, ইন্টারভিউ নিতে পারে, পেপারসের প্রবলেম হতে পারে, এটা হতে পারে। প্রতিদিন ভার্সিটির নিয়ম চেঞ্জ করছে, প্রতিদিন আমাদেরকে ওই নিয়মগুলো ঠিকঠাক করে দিতে হচ্ছে। সো সময় লাগবে, সময় নিয়ে কাজ দিতে হবে। এটা এমন না আজকের দিনে সেপ্টেম্বরে কালকে চলে যাবে, ব্যাপারটা এমন না। সেপ্টেম্বর পর্যন্ত টাইম পাচ্ছি আমরা, অ্যাটলিস্ট আপনি অ্যাপ্লাই করে 2 মাস আপনাকে সময় দিতে হবে কোনো প্রতিষ্ঠানকে। যদি দিতে পারেন তাহলে দেখবেন ভালো একটা কিছু আসছে, এবং তাকে অবশ্যই কাজ করার সুযোগ দিতে হবে। আপনি তাই কোনোভাবে গিট মেরে রাখবেন না, কোনো বাইন্ডিংস দিয়ে রাখবেন না। আপনি বলুন ভাই আপনি কাজ করেন, দেন আমরা সিদ্ধান্ত নেব কোনটা বেটার। দেখবেন সে ব্যক্তি খুব সুন্দর করে আপনার জন্য কাজ করে দিয়েছে, এবং আপনি সুন্দর করে সিদ্ধান্ত নিতে পারবেন। যবে আপনি যত বাইন্ডিংস রাখবেন, যত রিকোয়ারমেন্ট রাখবেন, এটা করবেন ওটা করবেন, দিন সে দেখা গেছে কি ওই রিকোয়ারমেন্ট চক করে ভার্সিটিতে সিটটাই সে পাচ্ছে না। সো এইসব চিন্তা করে ডেডলাইন আপনাকে থাকবেন না, রেডি হলে এখনই শুরু করেন, দরকার হলে আরেকটু সময় নেন, বাট বেটার এটা শুরু করে এপ্রিল 30 তারিখের মধ্যে। যদি আপনি চিন্তা করতে পারেন, চাইনা উচ্চশিক্ষা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। আর চাইনা উচ্চশিক্ষা নিয়ে যদি ভিতরে বাড়িতে আর কোনো প্রশ্ন থাকে, আপনার যদি জানার থাকে, চাইলে আমরা অফিসে আসতে পারেন। আমাদের ডেডিকেটেড টিম আছে, ডেডিকেটেড কাউন্সিলিং টিম আছে, কলিং টিম আছে, অ্যাপ্লিকেশন টিম আছে, ভিসা অ্যাপ্লিকেশন টিম আছে। তারা অনেকদিন ধরে, আমরা 7 বছর বেশি সময় আমরা চায়নার উচ্চশিক্ষায় কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC তে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।